মাত্র এক ক্লিকে প্রফেশনাল একটা ফটো এডিট করে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে মাত্র এক ক্লিকে এরকম প্রফেশনাল একটা ছবি এডিট করতে পারবে, তাও মাত্র 1 মিনিটের ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো মূল ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওতে দেখছো ভিডিওতে লাইক করো নাই অবশ্যই একটা লাইক দিয়ে যাও। আর কমেন্টে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে নাইস ভিডিও বলে যাও। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দিব, এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর ওপেন গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এই যে দেখেন এই একটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের মাঝে এরকম অনেকগুলো ইন্টারফেসও করবে। আপনারা এখান থেকে কী করবেন, উপরের দিকে দেখবেন 3টা অপশন আছে, তার মাঝে একটা লুট নামের অপশন আছে মধ্যখানে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন শো করছে। তো এবার আপনারা এখান থেকে খুঁজে বের করবেন টপ 25 নামের একটা অপশন আছে, এই যে দেখেন টপ 25, এটাতে ক্লিক করে দিবেন। তো টপ 25-এ ক্লিক করে দেওয়ার পর একটু লুডিং নেবে। তারপর আপনাদের মাঝে চলে আসবে অনেকগুলো মানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন ভাই, এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। মানে আসলে অস্থির একটা অ্যাপ্লিকেশন ভাই এটা, বুঝছেন? আসলে কি কম ভাই, এটা একদম কম এমবির মাঝে একটা বেস্ট একটা অ্যাপ্লিকেশন। আপনারা এটা যদি একদিনই ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এটা জীবন আপনার ফোন থেকে আনইনস্টল করবেন না। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা অনেকগুলো ফিউচার পেয়ে যাবে। তোমরা যেটা ভালো লাগে তোমরা সেটা আপনার ছবির সাথে যে ফিউচারটা মানাবে, যে ব্যাকগ্রাউন্ডটা মানাবে, আপনারা সেটাই কিন্তু ইউজ করবেন। তো আপনারা এখানে দিকে নেবেন। তারপর এখানে মোড়ের মাঝে ক্লিক করলে কিন্তু আরও অসংখ্য রকমের ফিউচার আপনারা এখানে পেয়ে যাবেন, অসংখ্য রকমের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এবার আপনাদেরকে বলবো আপনার ছবিটা সেভ করবেন কীভাবে। তার জন্য আপনারা কী করবেন, উপরের দিকে দেখেন একটা টিকমার্ক নামের অপশন আছে, আপনারা সেটাতে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখেন এখানে সেভ টু গ্যালারি নামের একটা অপশন আছে, আপনারা কী করবেন, সেই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনাদেরকে বলি আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পরে দেখবেন আমার টেলিগ্রামের লিঙ্ক আছে। তো আপনারা কী করবেন, আমার টেলিগ্রামে জয়েন হবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা প্লে স্টোরে যাবেন। তারপর